হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া وللرسول إذا دعاكم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه رواه البخاري وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل এত আস্তে হলে চলবে না আওয়াজ দিয়ে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আপনি আল্লাহর জ্যোতি জোরে বলা যাবে নাকি একবার মারহাবা আরেকটু জোরে বলুন মারহাবা তিনবার বলুন মারহাবা আপনি আল্লাহর জ্যোতি ঝলমল ইয়া ইমামুল মুরসালিন পড়েন দরুদ ফেরেশতারা আর স্বয়ং রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে বলা যাবে নাকি মারহাবা উচ্চ আওয়াজে বলুন মারহাবা ফাইনাল বলি মারহাবা নারে তাকবীর আপনার নূরে সৃজন হইল ওই আসমান এই জমিন আপনি আল্লাহর পিয়ারা হাবিব রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এবার খুশি হয়ে বলুন মারহাবা আর
দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে সবাই রসুল এসেছে হাবিব এসেছে আল্লাহর নবী এসেছে আল্লাহর বন্ধু এসেছে আল্লাহর হাবিব এসেছে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা একটু জবান খুলে আল্লাহর ডাকুন আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ 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 তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাকার মতন ডাকলে বান্দা ডাকার মতন ডাকলে বান্দা গুনাহ হবে মাফ বান্দা আল্লাহ 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 আমি জানি গো বুঝি গো রসুলের প্রেমে আছে কতই জালা মারহাবা আল্লাহ 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 তোমরা মাইকে বলছাই ভাই আমি ফুইরা হইছি কয়লা আমি জানি গো মারহাবা আল্লাহ আল্লাহ আমি বুঝি গো রসুলের প্রেমে আছে কতই জালা আল্লাহ আল্লাহ আমি জানি গো মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়া সেই বালা গো কে রইয়া সেই ভালা মারহাবা আল্লাহ আল্লাহ উপর উপর দেখতে বলে আমার বেতন ওইরা কয়লা আমি জানি গো বুঝি গো মুর্শিদের প্রেমে আছে কতই জালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই ঐতিহ্যবাহী সুজানগরের একদম প্রাণ কেন্দ্রে প্রায় কোল ঘেঁষে গোকুল যুব সমাজের উদ্যোগে পুরাতন জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই জান্নাতের প্রদানে মাননীয় শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব আলহাজ খন্দকার ইসরাইল হক সাহেব এবং মাহফিল পরিচালনা আছেন হযরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সাহেব সহ যিনি পাত্র মসজিদের পেশ ইমাম আজকের মাহফিলের বিশেষ একজন মেহমান ছিলেন হযরতুল আল্লাম মাওলানা সাদেকুল ইসলাম সাহেব সহ এত সময় পর্যন্ত আমার বাবাজি যার কণ্ঠের ভিতরে আমার আব্বাজানের কণ্ঠ একটু আসে যিনি হলেন হাফেজ আলহাজ হাফেজ হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব সহ আমার স্টেজের ডাইনে বামে সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা সোনার বাবাজিরা সমবয়সী যুবক ভাইয়েরা স্নেহের কচিকাঁচা ছোট্ট সোনামণিরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান আল্লাহ পাক আজকের এই বরকতপূর্ণ মাহফিলে রাত প্রায় 12:15টার সময় আমাদেরকে ঠান্ডা রাত্রে নবী ঘোষিত জান্নাতের বাগানে এই গ্রামের মহল্লা থেকে হাজার হাজার মানুষ বসবাস করে হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে নমিনেশন করে পছন্দ করে আল্লাহ পাক নবী ঘোষিত জান্নাতের বাগানে হাজির করলেন। ওই আল্লাহর দরবারে একবার সমস্যা সমকণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে জবান করি আলহামদুলিল্লাহ।
এই আওয়াজ মানে না। যদি বলেন শুকরিয়া করলে আল্লাহ বেজার না খুশি হয়? যাদের প্রতি আল্লাহ খুশি হন তাদের জায়গা জাহান্নাম না জান্নাত? আরো জোরে জোরসে বলুন। বাহ বাহ বাহ, কি সুন্দর কথা। অগণিত দরুদ সালাম আমার নবী পাকের উপরে, যে মহান হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন, সকল নবীদের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী, সকল কুল কায়নাতের নবী, সেই নবী না হইলে আমার আল্লাহ তো প্রকাশ হইতো না। আল্লাহ 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 বলার কেউ থাকতো না। সেই আল্লাহ সর্বপ্রথম যিনি তার নূরকে সৃষ্টি করলেন, নূরে মুহাম্মদের উপরে হায়াতুন নবী, জিন্দা নবী, এলমে গায়েবের খবর জেনে ওলা নবী, সেই নবী পরকালে হাসরের ময়দানে এমন কোন মুর্শিদ, এমন কোন মানুষের, এমন কোন উম্মতের বুকের কথা নেই যে আমি আমল করেই ইবাদত করেই জান্নাতে যাব। বরং নবীর সুপারিশ দরকার আছে না? ওই নবীর উপরে অগণিত দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু। ভূমিকাতে ইবাদ শুরু করে দিলাম। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? এটা ভূমিকা চলছে ওয়াজ সম্মুখে। রাজি আছেন? হাত তুলে দেখান নারায় তাকবীর। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা নবী বাদশাহ বাদশাহ কামলি ওয়ালা। সবাই সবাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা নবী বাদশাহ বাদশাহ। কি আপনাদের কি কষ্ট হচ্ছে না? যদি আমার সাথে মহব্বত, আমি যে সিরাজগঞ্জ এলাকায় গেলে বা মানিকগঞ্জ এলাকায়, ব্রাহ্মণবাড়ি এলাকায়, আমার এলাকায় তো বারিশের দিকে চেনেই না কেউ। বারিশের দিকে নামে যে ভক্ত আছে, মালাটা আছে জানেই না। ঠিক না বলুন? আজকে জানা দিয়ে যাবো ইনশাআল্লাহ। যারা এই গোকুলপুর গ্রামে, যারা এই এলাকার আছেন, আমি দেখতে চাই সর্বপ্রথম আপনাদের সর্বপ্রথম একটি পরীক্ষা নেব, পরীক্ষা করবো। ওই পরীক্ষায় যারা পাস তাদেরকে আমি বুঝবো অরিজিনাল বেনাফল মার্কা পুরো 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর ভিতর পিছনে যারা আছেন 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যারা বেনাফল মার্কা তারা সব সামনে চলে আসবেন, আর বেনাফল মার্কা তারা ওখানেই বসে থাকবেন। নম্বর 1। 2 গুণা 3 গুণা লাগলোই সব বেনাফল মার্কা পুরো। এ বকুলপুরে, এটা সুজানগরের মানুষ, এটা পাবনা জেলার মানুষ। কি বলেন ঠিক কিনা বলো? আমাদের পাবনার একটা ঐতিহ্য আছে না নাই? আমাদের বলেন আছে না নাই? আমার সাথে সবাই আমার নবীর শান্তি গায়। তিনি বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বাদশা বানিয়ে দিয়েছেন। কবি নজরুল বলছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা নবী বাদশা বাদশা কামলে ওয়ালা। বলুন বলুন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা নবী বাদশা বাদশা কামলে ওয়ালা। কত আম্বিয়া আউলিয়া করে তোমার ধ্যান। সুবহানাল্লাহ। আরো জোরে। কত আম্বিয়া আউলিয়া তোমার ধ্যান, সব গুণ গাইল স্বয়ং আল্লাহ তাআলা। ওয়ারফা'না লাকা যিকরাক, তব গুণ গাইল স্বয়ং আল্লাহ তাআলা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা নবী বাদশা বাদশা কামলে ওয়ালা। সরে সরে বলুন একবার মারহাবা। কিছু সময় চালাবো, কিছু সময় চলবে একের পর তিন, কিন্তু ঠান্ডা বানিয়েছে, গরমটা যতবারে
দেন, খালি গরম পানি মারে। আচ্ছা, এই মাসের নাম কি? সাবান। সুন্দর। যারা চাকরি বাকরি করে তারা আবার ফেব্রুয়ারি বেতন পাবো। ঠিক কিনা বলুন? আবার যারা আছে আমাদের বাচ্চা যারা একটু লেখাপড়া কমে জানেন তারা কয় মাঘ মাসটা কিসে? কি মাস? ফাল্গুনি টান পড়িয়ে যায়। ঠিক কিনা বলুন? এই জন্য বলেন রবি মোল্লাওয়াল রবি ও সানে জমা দিল্লাওয়াল জমা দেও সানি রাজব শাবান রমজান জিলকদ জিল হজ আরবি 12 মাসের নাম। জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান। এই মাসটা যাচ্ছে শাবান মাস। এই মাসের আগের মাসের নাম কি? না না, আগে কি মাস? রজব মাসে সুবহানাল্লাহ বলেন। আমি মনে করছিলাম গলা দাবা কথা কবির পারবো না, কিন্তু আল্লাহ পাকের গায়েবী মদদ, নবী পাকের রহমত আর ওলি আল্লাহদের তাওয়াজ ফাইজ, তিনটা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তিনটার হচ্ছে খেলা। ঠিক কিনা বলুন? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলুন, আল্লাহ মানা, নবী মানা, ওলি আউলিয়া মানা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? একদিন রাত্রে নবী আমার মেহানির ঘরে জিবরাইল আসিয়া তখন বিনয় করে বলে, ডেকেছেন আল্লাহ পাকে, যেতে হবে মিরাজেতে। মিরাজে গেলেন নবী, আল্লাহ কোন হলো সবই। মিরাজ শেষে নবী আমার হলেন বেকার। আমার আল্লাহ বলেন কিছু সময়, আমার আল্লাহ বলেন দেখার হিসাব মিটল না আমার। আরো কিছু সময় পাশে থাকো, আরো কিছু সময় পাশে থাকো, মনের স্বাদ মিঠায়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ধরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى যারা অবিবাহিত আনম্যারিড নাই, যারা বিবাহ করেন নাই, এটা বলেন তো আল্লাহু আকবার। এবার যারা বিবাহিত, আমি তো আপনাদের পক্ষের লোক, আপনাদের পক্ষের লোক। বিবাহিত আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। বিবাহিত আল্লাহ নেই ভাই, আর অবিবাহিত আল্লাহরা আরে এন্ডু এটার বাটন ফোন তোদের খাইলো রে জবন। ঠিক না বলুন? এন্ডু এটার বাটন ফোন তোদের খাইলো রে জবন। জবনটা কাটাইলি তুই কোন রাস্তায় এখন রে যুবক, জবনটা কাটাইলি তুই কোন রাস্তায় এখন। থাকার কথা ছিল তোর পরের টেবিলে, তা না থেকে থাকলি রে তুই মোবাইল ফোন নিয়ে রাত 12টা পর্যন্ত। ঠিক না বলুন? এবার বলুন, যুবকদের শুধু দোষ নাকি গার্জেনদের? যেমন মা বোনেরা সন্ধ্যার সময় মুরগিগুলো, মোরগগুলো, হাঁসগুলো, ছাগলগুলো ঘরের মধ্যে ঢুকায়। আমার আপনার যারা মুরব্বী আছি, আমাদের সন্তানগুলো ঘরের মধ্যে ঢুকানোর দরকার আছে না নাই? আমরা মোবাইল ফোন দিয়ে ছাড়িয়ে দিছি, যা বেটা করে খাগা। ঠিক না বলো? আজ ওয়াজও হবে, ওয়াজ হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? হিংসা বের বলুন, হিংসা। খায়া নেই যারা গোকুলপুরের, আমি কোনোদিন গোকুলপুরে আসিনি, কেষ্টপুরে আসছি, বলরামপুরে আসছি, মথুরাপুরে কয়েকদিন 5-7 দিন আগে আসছি। আপনাদের গ্রামে আসি নাই, আসছি কিন্তু বক্তা হিসাবে আসিনি।
ঠিক না? আমাকে জানেন যে গাজনার বিল থেকে উঠে আসা বক্তা আবার কি কবি যাইয়ে পাচ্ছে এরকম প্লেয়ার আছে না তাই গাজনার বিলের খেত গায়ে জোড়াই আছে। মাইক সাবধান কিন্তু ফাটার সম্ভাবনাও কিন্তু আছে। এ কিন্তু কয়লা গিয়া কয় গিয়া ভারতের কয় নাম্বার গিয়া জন্য বলছি যে মাস্টার কথা একেবারেই না বললে হবে না, মূল আলোচনা আমার সম্মুখে আছে। তবে একটি কথা বলে যাই বাবা, মুসা কালিমুল্লাহ বলে বড় সাধ জাগে একবার তোমায় দেখি মাবুদ, একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায় ও মাবুদ, একবার তোমায় দেখি। আমার আল্লাহ বললাম তারানি সারা পৃথিবীর কেউ আমাকে আমি আল্লাহকে দেখতে পাবে না। মুসা কালিমুল্লাহ আশা পূর্ণ হয় না, খেজুর গাছের উপর থেকে আল্লাহর আওয়াজ আসে, ভয়েস আসে, কণ্ঠ আসে। মুসা কালিমুল্লাহ মনে করছে এইটাই মনে হয় আল্লাহ, ধরতে এবার জড়ায়া এখন দেখে খসখসিয়ে কি খুশি খেজুর গাছ মনে হলো খেজুর গাছ কি খসখসি আর ইউক্যালিপটাস গাছ তাই না? মুসা কালিমুল্লাহ বলে তুমি কি খসখসি নাকি? আমার আল্লাহ বলে মুসা রে তুই আমার শেষ খেজুর গাছ বানাইলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ বেমিসাল, আমি যেমন বেমিসাল আমার নবী রাহমাতুল লিল আলামিন বেমিসাল। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? বলুন আমরা ধন্য গো রাসূল, আপনাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল, আপনাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। বলুন আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আপনার উম্মত হতে চেয়েছিল কতই নবী, ঠিক না বলুন? আরে আপনার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সাথী, সৃষ্টির সাথী আমরা সেই নবী যার কদমে চন্দ্র রবি, ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আরো জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর, কোরআন শোনার আলো। কষ্ট হবে নাকি? ভূমিকা ওর সামনে হিংসা, আরো জোরে বলুন হিংসা। আমার নবী বলেন গোকুলপুর শুধু নয়, সমস্ত কুল কায়নাতের আমার আল্লাহর রুবুবিয়্যাত যত দূর, সৃষ্টি যত দূর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতুল লিল আলামিনের রহমত তত দূর। এবার বলুন আল্লাহর রহমত গোকুলপুরে আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আমি তোমার দেয়া বলি নূর মুবারক দেখার কারণে, আল্লাহর নূর মুবারক দেখার কারণে মুসা কালিমুল্লাহর এত চোখের জ্যোতির পাওয়ার হয়েছিল। 9 মাইল দূরে একটা ছোট্ট পিপিলিকা থাকলেও মুসা কালিমুল্লাহ দেখতে পাইতো। আমরা কি 15 হাত দূরে পিপিলিকা দেখতে পাই? আরো জোরে বলুন পাই।
ঈসা বলতে পারি তোর ঘরের মধ্যে কয়দিনের খাদ্য আছে, কয়দিনের জব আছে, কয়দিনের আটা আছে, আমি ঈসা রুহুল্লাহ এখান থেকেই বলে দিতে পারি। এবার উচ্চ আওয়াজে বলুন, আমার নবী সরাসরি আমার আল্লাহকে মেরাজ করেছেন, দেখেছেন। ওই নবী মুসা নবী যদি নূর নবরত থেকে 9 মাইল দূরে পিপিলিকা দেখতে পায়, আমার নবী সরাসরি আজকের গোকুলপুর মদিনা থেকে দেখতে পায় কিনা? কেউ কেউ আছে কয় নবী আমার তো বাড়িতে ঠ্যাম্বা বলে না, শুধু তোমার শরীর দিয়ে কথা পাঠা বলতে পারে, ঠিক কিনা বলো? আর আমার নবী রহমাত আল্লি, রহমাত আল্লি, সোনার নবী আমার। কত খারাপ মানুষ ভালো হয়েছে, সুর ভালো হয়েছে, ঠিক কিনা বলুন? এমনকি গাছে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার ঘরের মধ্যে ঢুকেছে সুর। কি খালি হাতে যাবে না, চিন্তা করতে খালি হাতে যা লাগছে লম্বা কাপড়টা নিয়ে যায়, মানে পাগড়ি ধরতে টানতে টানতে রাত ঘুরিয়া ঘুরিয়ে না, সুবহানাল্লাহ বলে। সুরের ধর্ম রাত ঘুরিয়া ঘুরিয়া আমার নবী হিজরত করতেছে। এইবার হিজরত করার কালে ওটার নামে একজন ব্যক্তি ছিল, মক্কার কাফিররা বলল যে নবী মক্কা থেকে পলায়ন করেছে, যেটাকে আমরা হিজরত বলে, ওই নবীকে যদি ধরে দিতে পারো 100 মুষ্ট টাকা পুরস্কার দেওয়া হবে। ওরা মনে মনে ভাবলো আমি এই পুরস্কারটা গ্রহণ করব। ওনার তো নানার দেশ হলো ইয়াসরিবনগর, ওনার নানার দেশ হলো মদিনা, আমি এবার চেষ্টা করব দেখি পারি কিনা। এবার ঘোড়া টকবক টকবক করে মনে যে কথা বলেছে আসলেও আমার আল্লাহ মিলায় দিয়েছে। নবীকে পাই পাই ধরি ধরি শব্দ হয়ে যায় আমার আল্লাহ ওয়াল্লাহু মাকারুল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর মক্কর বোঝা বড় যায়, পাথরের দেশ, পাহাড়ের দেশ, বালুময় দেশ, পাহাড়ের ওই দেশটায়, পাথরের দেশটায় হাঁটু পর্যন্ত ঘোড়ার পা গায়ে রায়। আরো জোরে ওরা কাপাস লাগছে নবী ধরতে পারলে 100টা নবী গো আমাকে আপনি ক্ষমা করুন, আল্লাহর দরবারে বলুন আমার ঘোড়াটাকে একটু ছেড়ে দিতে। এবার ঘোড়া আমার নবী হাত উত্তোলন করলেন, হাত উত্তোলন করা বলুন মুনাজাত আছে না নাই? আরো ধরে বলুন আছে না নাই? এমন সমাজ বানাইছে নামাজের জানাজা নামাজে মুনাজাত নাই, নামাজের শেষে মুনাজাত নাই, আযানের শেষে মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, হইলে নাই, হইলে নাই, নাই নাই পরিষ্কারে আরবে আছে, বাংলায় আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, গোকুলপুরে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, আসলে নাই তো কপালে। ঠিক কিনা বলো? চলবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। যদি থাকে নসিবে তোর আপনাই আপনি আসিবে, ঠিক কিনা বলো? ওই যে আপনা আপনি আসতে দেখছেন ওর সামনে রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আমি ছাড়বো না, আবার নবীর পিছে পিছে এবার ধরি 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 করে ওরা কার ঘোড়াটা আবার গেড়ে গেল। এবার ডাকবি বলে নবী গো আর মনের পরিবর্তন করবো না, এবারের মতো ক্ষমা করে দেন। আমার আল্লাহর কাছে আমার নবী বলেন আল্লাহ গো ওকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ।
কথা বলো, খালি হাতে কি একেবারে যাব? কিছু দেন, কি দেন? কিছু দেন। আমার নবী বলেন আবু বকর আর আমি আর একটা মুষ্ঠ নিয়ে কয়েকদিনের খাদ্য নিয়ে আমরা বের হয়েছি, এখন তোমায় কি দেব? যা যা রে ওয়ারাকা, আমি যদি না থাকি পৃথিবীর জমিনে হায়াতুদ দুনিয়ায়, আমি তোকে পারস্যের মুকুট আমি রাসূল তোরে দান করে দিয়ে গেলাম। গনিমতের মাল গুছাচ্ছে, এখন দেখে ওই যে মুকুটটা পড়ে আছে বৎসের মুকুট, এই মুকুটটা হযরতে উমর, এবার ওরা কার সব তখন মুসলমান হয়েছে, ওরা কার কাছে জমা দিয়ে দেয়, ওরা কার পারস্যের মুকুট, এই যে তোমার কাছে আমানত দিলাম। ওরা কাতুই চোখের পানি দিয়ে কান্দে, বলে আল্লাহ, সেদিন আমি 100টা কোরআন রোদে পড়ে আমার নবীর ঘরের জন্য গিয়েছিলাম, ওই দিন আমার নবী বাকিতে দান করেছিল, আজ আমি নগদ পেয়ে গেলাম, মুকুটটাই আমার হাতে এসে গেল। আমার নবী বাস্তব কথা বলে গিয়েছিল, আমি আজ পারস্যের মুকুটের অধিকারী হয়ে গেলাম। আমার নবী রহমাতুল লিল আলামিন, জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? নারে তাকবীর। আমরা মানুষ হতে পারি অতি নগণ্য, আমরা মানুষ হতে পারি অতি নগণ্য, আমার নবী যিনি তিনি অতি অনন্য, আমরা আমার নবী যিনি তিনি অতি নগণ্য, আমরা মানুষ হতে পারি অতি নগণ্য। ঠিক কিনা বলো? আমরা নগণ্য হতে পারি, ওই নবী হলেন অতি অনন্য। সুবহানাল্লাহ বলুন। যেমন অনন্য আমার নবী অনন্য। আমাদের আযানের মধ্যে কিয়ামের মধ্যে বলে গেল কোন ইবাদত বন্দেগী, কিন্তু এই যে বললো আযানে আপনার নাম, কালেমায় আপনার নাম আছে না নাই? এবার বলুন নামাজটা কার? আরো জোরে। নামাজ যদি আল্লাহর হয়, ওখানে আমার নবীর নাম কেন রে? কারণ ওখানে নবী তো মানুষ আমাদেরই মতো, ঠিক কিনা বলে? মানুষ আমাদের মতো। বলুন, আমি বক্তা, শ্রোতা, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, নেতা, খেতা, জানা, শ্রোতা, আমরা আছি সবাই দোষে গুণে ভরা, আছে না নাই? আমি কি দুধ দি ধুয়া? আপনাকে দুধ দি ধুয়া? দোষ গুণ আছে না নাই? যদি বলি নবী আমাদেরই মতো, তার মানে নবী আমাদেরই মতো দোষে গুণে ভরা ভরা হয়, ঠিক কিনা বলো? এ কথা বলার সাথে সাথে কালিমাতুল কুফরি বলা যাবে, যে বলেন যাবে। নবী বলেন রাস্তুকা আহাদে মিনকুম, কে আছো তোমরা আমার মতো? সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলুন। ওনার বাচ্চা মেরা যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের কোরআনে কারীম সূরাতুল আনফাল আয়াত নাম্বার 24 কিছু অংশ আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার আওয়াজ দেখি একটু ভালো, আমি একটু কোরআন টান দেবো, আপনারা বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন আপনারা? রাজি আছেন? এক নম্বর বিলিয়ার ওয়াজ চলবে কতক্ষণ? সারা রাত। কথায় আপনি পায়
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে মুসলমানেরা, এ কথা বলেন নাই, হে ঈমানদাররা, ভালো করে বুঝবেন কথাটা। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, বলুন যদি কাউকে বলা যায় ভাই আপনি ঈমানদার না বেঈমানদার, সবাই কিন্তু বলবে আমি ঈমানদার, ঠিক না বলেন? এবার ঈমানদার চেয়ার উপায় কি? আমি ওই দিকে আলোচনা নেব। হে বাবারা, ঈমানদার শুধু নামাজ রোজা হজ করলেই হয় না, কারণ নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও করে, দুর্নামও করে, নামাজও পড়ে, ঘুষও খায়, আছে না? নামাজও পড়ে, সুদও খায়। এমন খেতের আপনাদের এলাকার মাঠ নাই নাকি? খালি কিছু খেতের জমির আইনা হাতার কোনটা খেতের আইন মেতে আছে একেবারে সোজা, উনি কুপা কুপা বানাইছে সাঁতের মতো। এবার ওই ব্যক্তি মসজিদে এসে বলতেছে কাতার সোজা করেন, কাতার তুমি জমির কাতার কি করবে? ঠিক না বলো? যার গাঁটার যায় থাকে, যার পাই পাবো না পাই না, ঠিক না বলো? কারণ সে কথা বলতে হবে, কারণ আল্লাহ বলছেন ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যের সাথে মিথ্যা তোমরা মিক্সার করো না, আর জেনে শুনে সত্যকে গোপন করো না। কার কথা? আরো জোরে। এখন আমি জেনে শুনে আপনার সতর্ক করলাম না, কিছু করলাম না, চলে গেলাম, আল্লাহ হাসর মানতে একদিন বাড়িতে কি আর কেন না বলে জিভে কাটবে তোরা, কারণ আলমদের জিভে কাটা হবে আগে, ঠিক এটা বলো? জেনে শুনে সত্যকে গোপন করেছে, ঠিক এটা বলো? অতএব সুতরাং সাবধান। আল্লাহ বলছেন ঈমানদাররা, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ যখন তোমাদের ডাক দেই আর আমার রাসূল তোমাদের যখন ডাক দেয় সঙ্গে সঙ্গে সাড়া দাও। এখানে এক ইঞ্চিও কিন্তু আল্লাহ আর রাসূল কম বেশ হলেন না। কি বললেন? আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল। কারণ এখানে হলো একটি কথা, আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি, ঠিক না বলো? আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। তুমি সৃষ্টির শ্রেষ্ঠ নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ নবী কামলিওয়ালা। তাসবিহ পড়লেন নবীজি খয়বরের ময়দান, সাহাবারা করে পানির সন্ধান, নবীর আঙ্গুলের ঝর্ণা দিয়ে পানি বের হয়। তুমি সৃষ্টির শ্রেষ্ঠ নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ নবী কামলিওয়ালা। নারায়ে তাকবীর। আল্লাহর হুকুম মতো ছাড়া সূর্য কখনো কারো কথা শোনে না। আমার নবীর আঙ্গুলের ইশারায় সূর্য অস্তমিত, সূর্য আবার আসরে আসে, মাওলা আলী নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন আমার নবী, চন্দ্র শুনে আল্লাহর কথা, কিন্তু আমার নবীর কথাও শোনে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনাদের যে গোকুলপুর জামে মসজিদ, ওই মসজিদ আল্লাহর ঘর, ওটা সেজদার স্থান। আরেকটা কাবা ঘর যেটা হলো বাইতুল্লাহ, ওইটা হলো আল্লাহর ঘর। আর একটা আমার নবীর কিন্তু আলাদা ঘর, ওটা কিন্তু মসজিদ বলে না, ওটা বলে মসজিদে নববী। মসজিদে ওটাকে কেউ কোনোদিন বলে না ওটা আল্লাহর ঘর, ওটা মদিনা। ওটা কোথায়? একটু জোরে বলুন। হাজী সাহেবরা আছেন নাকি? হাজী সাহেবরা আছেন? ও হাজী সাহেবরা আসুন, আমার কাছে আসুন, একটু বসুন। আমিও তো 2015 সালে গিয়েছিলাম। না একটি হলো বাইতুল্লাহ হারামাইন শরীফ, বাইতুল হারাম মক্কাতুল মুকাররমা, আরেকটি হলো মদিনাতুল মুনাওয়ারা। ওই মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর ঘর, ওটা হলো মসজিদে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন মদিনায় আমায় পাগল করেছে
হয়েছি, মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমায় পাগল করেছে। জোরে বলুন না একবার মারহাবা। তখন জায়গাটার নাম ছিল কি? ইয়াসরিব নগর। আমার নবীর কদম মোবারক পড়ার কারণে হয়ে যায় সোনার মদিনা। আরেকটু বলুন সোনার। আমাদের এটা সোনার বাংলা, কিন্তু ঠিক কিনা বলুন? আমি ভারতে 16 সাল থেকে যাই 2016 সালে, এই যে 13 বছর থেকে বর্ডার এমন বন্ধ করছে যে 2 সাল গেল, ঠিক কিনা বলুন? তো যাই হোক, ভারতের বক্তা বলতেছে আপনার তো সিয়াসিস কি নাই, আপনার কি নাই, যেরকম কি নাই, সিয়াসিস নাই। আমি বললাম সিয়াসিস নাই, আওয়াজ আছে, কারণ আমরা বাংলাদেশি মান, ঠিক কিনা বলুন? আরে যে দেশে ঘুমায় কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ রে, সোনার বাংলাদেশ। পরে বলা যাবে না দেখবার মারহাবা। আমরা পূর্বে দেখতাম যখন নির্বাচন আসতো, এক নেত্রী যাইতো শাহজালাল বাবার কাছে, নেত্রী যাইতো চট্টগ্রামের বাইজিদ বোস্তামের কাছে, ঠিক না বলুন? এখনো কিন্তু যায়, এখনো নেতারা যায়। কেন? কারণ তাদের দোয়া না করলে, দোয়া করলে গদি যেন পাই। মারহাবা। ওনারা যাদের দেয়, আল্লাহ যাদের দেয় ভোটের মাধ্যমে, সে পড়ে না, ঠিক না বলুন? ওই দিকে যাবো না, ওটা আমার সাবজেক্ট না। বলতেছিলাম বলি আল্লাহর কথা। কেন বাবা এই যে যমুনা, যমুনা কোন দিক? ঠিক আছে, যমুনা ফেরি, ফেরিগুলি সরকারের নাম দিতে পারে নাই। ফেরিগুলোর নাম কি? হযরত শাহজালাল ফেরি, হযরত শাহ মকদুম ফেরি, হযরত শাহ কারামত আলী ফেরি, শাহ আলী ফেরি। কারণ কি? ওই সময় নদীর বড় ধার, পদ্মা মেঘনা যমুনার বড় ধার। সরকাররা চিন্তা করলো এই ফেরিগুলো আমাদের নামে দেব না, আল্লাহর ওলিদের নামে দিয়ে দিব, আল্লাহ হেফাজত করবে। এ বাংলার হেফাজত কারণে বলে আমার আল্লাহ। ধরে বলুন একবার আল্লাহু আকবার। করিবুম মিনাল মুহসিনিন। ঠিক না? আল্লাহর ওলিদের কাছে রহমত থাকে, আল্লাহর ওলিদের কাছে রহমত থাকে। নবী আমার বলছেন না লাগবে না, যথেষ্ট যা পিছনে নিয়ে 4 ঘন্টা খাবো ইনশাআল্লাহ। দাঁড়ানো গরম থাকার রাখা, খালি ভিজে গলাটা, গলা ক্রমশ উঠতেছে। আপনি রাতে আছেন, দাঁড়া তুই হাত তুলে দেখান না, একের বাড়ি ভাই হিংসা। বাজান আমার ভাইরা আমার, আমার সুবহানাল্লাহ বলেন, রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার নবী। বিজয়নগরের মাল আমরা, ঠিক কিনা কর? আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় যখন যায়, কদম মোবারক ফেললো ওই মদিনা। আমার নবীর পিছনে নামাজ যখন সাহাবারা আদায় করে, সংক্ষিপ্ত ভাবে বাবা একটি ঘটনা বিষয় বলবো। হাদিস শরীফের মধ্যে আসছে বদর উহুদের ময়দানে আমাদের যেখানে বাসা পড়েছিল, ওখান থেকে একদম উহুদের ময়দানটা, উহুদের পাহাড় দেখা যাইতো। এই উহুদের যুদ্ধের আগে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জুমার নামাজ খুতবা দিবে। এইভাবে যখন আমরা যেমন এখন খুতবা ধরে ধরে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় এভাবে পড়ি, খুতবা করে পড়ে ও না বিনা পিনা পিনা, এরকম আছে না নাই? এরকম আছে না নাই? আবার যুবকরা তো নষ্ট হয়ে গেছে, এখন আবার বর্তমান আবার ওয়াজ করার পর ভেজাল হয়ে গেছে। কি হয়েছে বলে এখন কোরআন শরীফ দেখে না, হাদিস শরীফ দেখে না, ওরা দেখে যুবকরা ইউটিউব শরীফ,
চিঠি লিখছে কি, মালয়েশিয়া থেকে আমার একজন ভক্ত লিখেছেন মোহাম্মদ সাইদুল ইসলাম, তিনি বলেছেন মিলাদ আছে না? নাই। কিয়াম আছে না? নাই। মোনাজাত আছে না? নাই। সামনে কোনো লোক নাই, খালি ক্যামেরাম্যান। ওইটা শুনে ইয়াং জেনারেশন পাগল। আমার বাড়িতে এসে আব্বা কয়, ও আব্বা আব্বা কি মিলাদ নাই? এই বড় খেয়া তোর বাবা মিলাদ পড়ে বাতাস হয় রে, চোখে চোখে সেই দূরের বাতাসা লাল বাতাসা নিয়ে এসে তোর খাওয়া বড় বানাইছি। ঠিক করে বলো, এবার উচ্চারণ বলুন, মিলাদ আমরা সবাইকে চাই না, মিলাদের পক্ষে আমরা আছি দাঁড়াই। স্টেজ ভাঙবে না, আমি ভাঙবো। আছেন আপনারা বললা জানেন আমার কাছে লাগতেছে যে কেবল সন্ধ্যে 7টা বাজে, ঠিক কিনা বলুন? আমার নবীর প্রেমের প্রেমে যখন হয় রে, নবীর প্রেমের আশিক যখন হয়, আশিক ছিল ওয়াজ করনি 32 দা বাংলো শুনি, সার খলে পায় সুপা পায় না, ওয়াজ করনি পায় রে, নবীর যদি আসে খাওয়া যায়, নবীর যারা ভালোবাসলো তাদের জীবন ধন্য হলো, সাফায়াতের নৌকায় নবী তাদের তুলে নেয় রে, নবীর যদি প্রেমী হওয়া যায়, একবার উচ্চ আওয়াজে বলুন না মারহাবা।